এই পলিবার করো, গোস্তটা ভালো করে কাটেও নাই। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, কাপড়ের মধ্যে গোস্ত দিমু, এটা পলি আনবার পারো নাই? আচ্ছা, তোমার তো দেখে মনে হইতেছে না যে তুমি এই এলাকার মানুষ। গোমরাটা খুলো তো দেখি। তুই তুই আমার বাড়িতে? তোর এত বড় সাহস! তোরা না বারবার না করছি তুই আমার বাড়িতে আবি না, তারপর আমার বাড়িতে কেন আইছস? হ্যাঁ, তোর মাথার মধ্যে কি একটু বুদ্ধি নাই? পোলায় বারবার না করছে এই বাড়িতে আসার জন্য, তারপরেও তুই আইছস। এই, তুই যে আমার মা, এই এলাকার লোকজন যদি জানে তাইলে আমার মান সম্মান থাকবে থাকবো না। তাই আমার মান সম্মান থাকতে এই এলাকা থেকে চলে যা। স্যার, আমি জানতাম না এটা আমনের বাড়ি। আজকে কুরবানির ঈদ তো, কুরবানির গোস্ত খাবার মন চাইছে, তাই আমি বাড়ি বাড়ি গোস্ত চাবার নিয়ে গেছি। আপনি বিশ্বাস করেন, আমি যদি জানতাম এটা আমনের বাড়ি, আমি কোনোদিন আইতাম না। আচ্ছা ঠিক আছে, যখন জানছস তাহলে যা যা এখন। খারা আইসাই যখন ঈদের দিন, দুই টুকরা গোস্ত নিয়ে যা, খাইস। না স্যার, আমার গোস্ত নাকবো না। আজকে ঈদের দিন আমি না হয় কাঁচামরিচ আর পান্তা খাইয়া ঈদ কাটামো, গোস্ত নাকবো না। হ হ, এই কাঁচামরিচ পান্তা খাইয়া ঈদ কাটাকা, তবে কবলে তো আর গোস্ত নাই। এই ব্যাগ ধরো। এই যে একটা মহিলা, এইটা আপনার মা। আপনি দেখেন কত টাকা পয়সার মালিক, অথচ আপনার মা বাড়িতে বাড়িতে গোস্ত টোকায়। এই যে আমারে দেখেন, আমি কিন্তু একজন রিক্সা চালক, আমি কিন্তু সারাদিন রিক্সা চালাই। আমার বাপ মা ওরে নিয়ে আমি এক লগে খাই। আপনার এই গোস্ত নিয়ে যদি আমার বাপ মা ওরে খাওয়াই, আমার তো হারাম হবো। রাহেন মিয়া, আপনার গোস্ত আপনি খান। দেখছো কত বড় সাহস! হ্যাঁ, একটা গরিব ছোট লোক, সে কিনা তোমার মুখের উপরে পলিথিন ফিলিং মারলো। দরকার নাই, ওদেরকে কোনো কষ্ট দেওয়ার দরকার নাই। এলাকায় আরো অনেক গরিব মানুষ আছে, প্রয়োজনে তাদেরকে দিব। ওদেরকে এত ভালোবেসে আমাদের গোশত খাওয়াতে হবে না। তাড়াতাড়ি আসো। আচ্ছা, তোমার কইছিলাম ওই করিমের বাড়িতে মাংস দিবার নিকে, দিছিলা কি? আরে হ্যাঁ, বাড়িতে গেছিলাম কিন্তু তারে পাই নাই। আবার কও কি? আচ্ছা ঠিক আছে, না ওই এলাকায় দিয়ে আগে তাড়াতাড়ি মাংস দিয়ে আবার বাড়িতে আসা লাগবো, বুঝো নাই? চাচি, কি হয়েছে আপনার? কান্দেন কে? ঈদের একটা দিন গাছে করে বইয়া। ভাজান, কান্দা ছাড়া আর কপালে কি আছে? আজকে বছরের একটা ঈদ, কুরবানির মাংস কত মানুষ খাইব, আমার ওরা খাইবার মন চায়, কিন্তু পাবো কই, দিব কেনা? আমি না এক বাড়িতে গেছিলাম, যায়া দেখি আমার পোলার বাড়ি। আমি যাই না হই না, যাই না রে বাজার। আমি যদি জানতাম আমার পোলার বাড়ি হই না, তাহলে আমি কোনোদিনও গেতাম না। আমার অনেক কথা শুনে দিছে, আমারে তো দেখশন করে এটা বউ নিয়া, আমারে দিয়া বউ নিয়া চলে গেছে। আমি খাই নাকি না খাই, আমার খোঁজ দেওয়ার মতো কেউ নাই। চাচি, দুনিয়ার কি অদ্ভুত নিয়ম দেখেন, কারো বাবা মা নাই, আবার কারো বাবা মা আছে। যাহাদের বাবা মা আছে তাদের কাছে বাবা মার কোনো মূল্যই নাই। এই যে দেখেন গরুর মাংস, আমি প্রত্যেকটা বছর আমার বাবা মার সাথে ঈদ করতাম। কুরবানি ঈদ আসলে আমি তাগুলো কুরবানি দিতাম, একসাথে কুরবানির মাংস রান্না করে খাইতাম। আজকে আমার মা বাবা পৃথিবীতে নাই, তারা না থাকার কারণে আমি প্রত্যেকটা কুরবানি ঈদে না তাদের খুব মনে করি। আমার বাবা মায়ের কথা যদি মনে হয় না, আমার খুব কষ্ট হয়। তাই আমি প্রত্যেকটা বছর এই গরুর মাংস আমি প্রত্যেকটা এলাকাতে দেই। আমার বাবা মায়ের বয়সে যারা আছে তাদের আমি মাংস বিলিয়ে দিলে আমি খুব শান্তি পাই। সে আমার বাবা মা না থাকলে কি হয়েছে,
ওনারা তো আছে, ওনারা খাইলে আমার খুব ভালো লাগে। চাচি, আপনি কাঁদেন না, আপনার পোলা নাই তো কি হয়েছে? আমি আছি না। আজকে ধরেন আমি আপনার পোলা, এই মাংস আমার বউ আপনার রান্না করে খাওয়াইবো। আপনি চলেন আমাদের সাথে, আমাদের বাড়িতে চলেন। চাচি চলেন আমাদের বাড়িতে চলেন, আমি আপনাকে আজ নিজ হাতে রান্না করে খাওয়াবো। আসেন আর কান্না করেন না। মা তুমি ওঠো মা। আজকে আপনি আমাকে নিজের পোলার বউ ভাববেন, চলেন। আচ্ছা আগে বাড়িতে যাই। হ্যাঁ চলেন। বাজান, আসলে মানুষে কইতো যে রক্তের একটা টান আছে, কই আমার পোলা তো আমার রক্তের, আমার প্রতি তো কোনো টান দেখলাম না। গর্ভে ধারণ করলে যে মা হয় তা না, আমি তো তোরে গর্ভে ধারণ করি নাই, তাও তো তুই আমার মায়ের স্বীকৃতি দিতেছস। মা তুমি মন খারাপ করো না, তুমি আসো বাড়িতে যাই, খাওয়া দাওয়া করে তারপরে আমরা কথা বলবো।